8-এর দশক এমনকি 9-এর দশকেও বাঙালি পাড়ায় বাড়িতে বাড়িতে দেখা যেত ঝুলন। কেউ সাজাতেন অল্প পরিসরে নিজের সাধ্যমতো, কারো আবার আয়োজন হতো জমকালো, ঠিক যেন একটা এক্সিবিশন। সেসব দিন এখন বিস্মৃতির পাতায়। সেই ভুলে যাওয়া সময়ের ঐতিহ্যকেই বাঁচিয়ে রেখেছে কলকাতার কয়েকটি বাড়ি। ঝুলন আসলে কি? শ্রাবণ মাসের অমাবস্যার পরের একাদশী থেকে শুরু হয় শ্রাবণী পূর্ণিমা। তখনই পালন হয় এই ঝুলন। ঝুলনের পিছনে রয়েছে এক পৌরাণিক গল্প। শোনা যায় রাধা কৃষ্ণের মিলন উদযাপনকে স্মরণে রেখেই পালন করা হয় ঝুলন যাত্রা। শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকাকে দোলনায় দুলিয়ে আনন্দে মেতে উঠেছিলেন গোপীরা। সেই গল্প মনে রেখেই একসময় বাংলায় ঘরে ঘরে সাজানো হতো ঝুলন। সঙ্গে ছোট্ট ছোট্ট হাতে গড়া পুতুল দিয়ে কৃষ্ণের বিভিন্ন লীলা দৃশ্য গড়ে তোলা হতো। সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে সেখানে জুড়ল বিভিন্ন ঘটনা। কখনো ঝুলনের পুতুল দিয়ে দেখানো হতে লাগলো গণেশের দুধ খাওয়া, তো কখনো আবার বন্যা। সাধারণ পুতুলের সঙ্গে বাংলার ঝুলনের পুতুলের কিছু পার্থক্য রয়েছে।